দোকানটা নেওয়ার পরে আমার কিন্তু ভাগ্য সাথ দেয়নি। এই যে গোলগাপ্পা, 20 বছর বয়সে দেখা একটা ছেলের স্বপ্ন, যে চোখে প্রচুর স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন নিয়েই শুরু করা হয়েছিল এই গোলগাপ্পার জার্নি। যখন আমি এই ব্যবসাটা শুরু করি তখন আমার ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টার চলছিল। কোভিডের পরে পরে আমি কিন্তু আমার এই ব্যবসাটা শুরু করেছিলাম 2022-এ 30শে জানুয়ারি আমার এই ব্যবসা শুরু। আর দেখতে দেখতে আজকে আমার এই ব্যবসা 4 বছর পূর্ণ হলো। আর এই 4 বছর পূর্ণ হওয়াতে আমি অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। ধৈর্য ধরে এই 4টে বছর কিন্তু আমি কাটিয়েছি আমার এই দোকানে। যখন আমি দোকান শুরু করেছিলাম তখন কিন্তু আমার কাছে ছিল শুধু এই একটা দোকান। তখন আমার কাছে এই বড় দোকানটাও ছিল না, এই ছোটো দোকানটাও ছিল না, শুধুমাত্র ছিল হচ্ছে আমার এই একটা দোকান। এই দোকানের ভেতরে সমস্ত আইটেম তৈরি করা হতো, আর এই বাইরে ছিল ফুচকার গাড়ি। এইখানে ফুচকা দেওয়া হতো, এখানে মানুষজন ফুচকা দাঁড়িয়ে খেত, আর এইখানে ছিল বসার জায়গা, এখানে দই ফুচকা মোমো এগুলো কিন্তু পাওয়া যেত। তখন কিন্তু আমি ভাবিনি যে আমার ব্যবসা আরও বড়ো হবে বা আমি বড়ো কিছু করতে পারবো। পারিপার্শ্বিক অনেক পরিস্থিতি এবং অনেক কারণবশত আমাকে এই বড়ো দোকানটা নিতে হয়েছিল, কিন্তু বেশ কিছু লসের কারণে, বেশ কিছু লস খাওয়ার কারণে আমাকে সেই বড়ো দোকানটা ছেড়ে দিতে হয়। কিন্তু যখন বড়ো দোকানটা নিই তখন এত কিছু ভাবিনি যে লস হবে বা লাভ হবে, এরকম কিছু তো ভাবিনি। ভেবেছিলাম হ্যাঁ লাভই হবে, লস হওয়ার কথা কোনো সময় ভাবা যায় না। কিন্তু সেই দোকানটা নেওয়ার পরে আমার কিন্তু ভাগ্য সাথ দেয়নি। আমার বড় দোকানটা নেওয়ার পরে মোটামুটি 1.5 বছরের মধ্যে আমি বেশ কিছু লস খাই, যে কারণে সেই বড় দোকানটা ছেড়ে দিতে হয় আর আবার আমাকে এই জায়গাতে ফিরে আসতে হয়। আসলে এই 4 বছর আমি শুধু লাভ করিনি, সত্যি বলতে এর মধ্যে আমি বেশ কিছু বড়সড় লসও খেয়েছি। কখনো ভুল সিদ্ধান্ত, কখনো আবার পরিস্থিতির চাপে এমনও দিন গেছে মনে হয়েছে যে সব কিছু ছেড়ে দেবো, কিন্তু সেই লোকসানগুলোই আমাকে শিখিয়েছে কীভাবে ধৈর্য ধরতে হয় আর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। তবে কী বলতো, জীবন মানে তো একটা যুদ্ধ, আর এই জীবনে তো একটা হার জিত তো থাকবে, লাভ লস সবই থাকবে। কিন্তু তাই বলে যদি লড়াই ছেড়ে যদি চলে যায় তাহলে তো আর সেই লড়াইয়ের কোনো ফলাফল হবে না। যাই হোক, এই আমার যাত্রার মাত্র 4 বছর, এই 4 বছরে আমি অনেক কিছু দেখেছি, তোমাদেরকে বললাম, অনেক কিছু সহ্য করেছি। সব কিছু তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, আমি পরে আবার অন্য কোনো দিন হয়তো বলবো। আজকে একটা আমার আনন্দের দিন, আজকে আমার সত্যি আনন্দের দিন যে আমি 4 বছর আমার এই ব্যবসাটাকে আমি চালিয়ে যেতে পেরেছি। অনেক প্রতিকূলতা আসার পরেও আমি ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম, একমাত্র তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। হয়তো আগে গিয়ে আরও অনেক খারাপ পরিস্থিতি আসবে, সেই সমস্ত খারাপ পরিস্থিতিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমি পূরণ করতে পারবো আশা রাখছি। নিজের প্রতি বিশ্বাস রাখছি। যে সমস্ত ভুলগুলো বা যে সমস্ত সিদ্ধান্তগুলো আমি নিয়েছিলাম সেগুলো জন্যই হয়তো আজকে আমার এই পরিস্থিতি, কিন্তু আশা করি এই পরিস্থিতি বেশি দিন থাকবে না, আমি আবার ঘুরে দাঁড়াবো। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, বা আমি নিজেকে কথা দিচ্ছি, তোমাদের থেকে বড় কথা নিজেকে কথা দেওয়া। আজ আমি যেরকম পরিস্থিতিতে আছি হয়তো আগামী বছর আমি আরও ভালো পরিস্থিতিতে থাকবো, সেটাই লক্ষ্য নিয়ে আমার নতুন যে 5 বছরের জার্নি, সেই 5 বছরের জার্নি শুরু করছে। তো আমার সঙ্গে থেকো আর আমার এই জার্নিতে আমাকে সাপোর্ট করো।